এখন যুবকেরা দ্বিধা দ্বন্দ্বে আছে, কে বিশ্বকাপ মারবে, মেসি না ইয়ামাল? হুজুর মেসি তো বিশ্বকাপ মাইরা দিল। হ্যাঁ, মেসি বিশ্বকাপ মারছে, তাতে আমার কি? কোন দল বিশ্বকাপ মারলো? মেসি মারবে। আর একটা কি যেন ছেলে আছে, নাম দিয়েছে স্পেনের খেলোয়াড় ইয়ামাল, সে নাকি মুসলমান। সে জিতলেই মাঠের মধ্যে মুনাজাত শুরু করে, সে গোল দিলেই সিজদায় লুটিয়ে পড়ে। এখন যুবকেরা দ্বিধা দ্বন্দ্বে আছে, কে বিশ্বকাপ মারবে, মেসি না ইয়ামাল? বিশ্বকাপ মাইরে দিচ্ছে। কি উন্মাদনা! লক্ষ লক্ষ মানুষ মাহফিলে পোস্টার ব্যানার করে এত লোক পাবেন না, যত লোক খেলা দেখার জন্য টেলিভিশনের স্ক্রিনে হাজির হয়, এলইডির সামনে হাজির হয়, বিশাল বিশাল ডিজিটাল পর্দা লাগায়া। কি খেলা, কি লাফালাফি! আর এদিকে বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, সেখানে টাকা দান করার কেউ নাই, সহযোগিতা করার কেউ নাই। কি জাতি, কি শিক্ষিত জাতি আমাদের সন্তানেরা হইতেছে। যার কয় হুজুর মেসি বিশ্বকাপ মাইরা দেবে এইবার, কে আর ঠেকাবে? ফাইনালে উঠে গেছে, বিশ্বকাপ মারবে। কেউ বলতেছে স্পেন বিশ্বকাপ মারবে। যারাই মারুক, আমাদের মাথা ব্যথা নাই, কারণ আমরা মুসলমান। আমাদের এই জায়গা থেকে খেলার জায়গায় খেলা থাকবে, কিন্তু আবেগটা এমন নিকৃষ্ট জায়গায় নিয়ে যায় না যে আবেগটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যে আবেগ তোমাকে ধ্বংস করবে, যে আবেগ তোমাকে শিরকে লিপ্ত করবে। এত উন্মাদ হয়ে যায়। খেলা দেখো, কয়েক মিনিট দেখো, গুনাহ করতেছো করো, কিন্তু আবেগটাকে এমন জায়গায় নিয়ে যায়, নিজেকে বেঈমান বানায়ও না। আল্লাহ আমার তরুণ তরুণী যুবক যুবতী ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে সম্পদের লোভ কার নাই? সম্পদের লোভ কার নাই? ঈসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা। আল্লাহর পয়গাম্বার ঈসা আলাইহিস সালাম একজন লোককে তার সফর সঙ্গী বানাইলেন। সফর সঙ্গী ঈসা আলাইহিস সালামের সঙ্গে যে ব্যক্তিটা হলো, তাকে দেখলেন ঈসা আলাইহিস সালাম যেই লোক অন্ধ, তার চোখের মধ্যে হাত বুলায় দিলে আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে দৃষ্টিটুকু ফেরত পায়। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠ রোগী, শরীরের ভিতরে কুষ্ঠ রোগ, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যদি হাত বুলায়া দেয়, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কোন কবরের পাশে দাঁড়ায়া যদি শুধু বলেন কুম বিইজনিল্লাহ, কবরে থাকা ব্যক্তি, মৃত কবরে থাকা ব্যক্তি জীবিত হইয়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় যায়। বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম জঙ্গল থেকে একটা হরিণীকে ধরলেন, জবাই করলেন, গোশতগুলো সুন্দর করে রান্না করে খাইলেন। খাওয়ার পরে হরিণের হাড়গুলোকে একত্রিত করে যখনই বলেছেন কুম বিইজনিল্লাহ, যেই হরিণটাকে জবাই করে খাইল, সেই হরিণের হাড়গুলো একত্রিত করে যখনই আল্লাহর পয়গম্বর কুম বিইজনিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে হরিণটা জীবিত হইয়া জঙ্গলের ভিতরে দৌড়ে গেল। বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গী এইগুলো দেখতেছেন। এইবার আল্লাহর পয়গম্বর তাকে নিয়ে যখন সফরে রওনা করলেন, পয়গম্বরের টোকলার ভিতরে সামান্য খাবার ছিল, সামান্য খাবার, এর মধ্যে মাত্র 3টা রুটি ছিল। ঈসা আলাইহিস সালাম রওনা করলেন। পথ চলতে চলতে যখন তারা ক্ষুধার্ত হয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম তার সফরের সঙ্গী যিনি, তাকে একটা রুটি দিলেন, নিজে একটা রুটি খাইলেন। ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছেন, এই সুযোগে ও আর একটা রুটিও খেয়ে ফেলে দিয়েছে, আর একটা রুটিও খেয়ে ফেলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এইবার তার সঙ্গীকে নিয়ে পথ চলতে চলতে একটা সুন্দর 3খানা স্বর্ণের ইট পাইলেন, স্বর্ণ দিয়া মোড়ানো 3টা ইট। ঈসা আলাইহিস সালাম এই স্বর্ণ ইট পাওয়ার পরে বলতেছেন, একটা ইট তোমার, একটা ইট আমার, আর একটা ইট ওই যে 3 নাম্বার রুটি যে খাইছে তার জন্য।
এর আগে জিজ্ঞাসা করছে তুমি কি খাইছো, বলেন আমি খাই না। আপনিও ঘুমাইছেন, আমিও ঘুমাইছি। কিন্তু যখনই বলা হয়েছে যে এই 3 নাম্বার ইফতার যে ওই রুটি খাইছে, তখন সাথে সাথে বলতেছে পয়গম্বর আমি খাইছি, আমার এই ইফতার দিয়ে দেন। এই যে মানুষের যে লোভ, আকাঙ্ক্ষা, চাহিদা, লোভ লালসা, পাওয়ার আশা, কার লোভ নাই, কার লালসা নাই? হাদিস শরীফের ভিতরে আসছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, 14 পুরুষ বসে খেয়ে শেষ করতে পারবে না। তারপরে বনি আদম দ্বিতীয় মাঠের আশঙ্কা করবে, আশা করবে যে আর এক মাঠ ভর্তি স্বর্ণ পাইলে ভালো হইতো। দ্বিতীয়টাও যদি তাকে দেওয়া হয়, 3 নাম্বার মাঠের আশা করবে যে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ পাইলে ভালো হইতো। এই যে মানুষের আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা, দুনিয়ার সম্পদের মায়া মহাব্বত, যে চুরি করে তারও ভিতরে সম্পদের মহাব্বত, যে বাড়ির মালিক তারও সম্পদের মহাব্বত। চোর মনে করে চুরি করে সম্পদের পাহাড় করে এক সময় ধনী হয়ে যাব। ধনী চিন্তা করে টাকা আছে, আরো টাকা, আরো বেশি টাকাওয়ালা হব। সবার ভিতরে লোভ লালসা, কেউ লোভ লালসাহীন নাই। আজকে যারা পৃথিবীর জমিনে তাকায় দেখেন, পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, অধিকাংশ দেশগুলো কিন্তু লোভ লালসার প্রতিযোগিতায় মেতেছে। কে কার চাইতে বেশি সম্পদ করতে পারে, কে সবচাইতে বেশি প্রভাবশালী ধনীর দেশ হতে পারে। প্রত্যেকটা দেশ সম্পদের প্রতিযোগিতায় নেমে গেছে। প্রত্যেকটা সরকার, রাষ্ট্রপ্রধান পৃথিবীতে চিন্তা করে কিভাবে ওই দেশের চাইতে আমার দেশটাকে বেশি ধনী করব, বেশি উন্নত করব, বেশি টাকাওয়ালা সম্পদওয়ালা দেশ হিসেবে গড়ে তুলব। এই জন্য হালাল হারামের তোয়াক্কা নাই। প্রত্যেকটা অঞ্চলে তাকায় দেখেন, হারাম এমন ভাবে ছড়িয়ে গেছে, আজকে হারামটাকেও মানুষ হালাল মনে করতেছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, তারপরে তার ভিতরে সম্পদের লোভ। কিছু টাকা হইছে, এদিক সেদিক দিয়া কি করে, টাকা বাড়ায়, তার মানে কি খায়, সুদ খায়। আছে না? এর মধ্যে যে মজা হুজুর বুঝবেন না। হাজি মানুষ এরকম আছে, হজ করে আসছে হাজি মানুষ, সে ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে সুদ খায়। এলাকায় টাকা ছড়াইছে, সেখান থেকে খায়। এটা কিন্তু বগুড়ায় নাই, এটা অন্য অন্য জেলায় হয়। বগুড়ার মানুষ আল্লাহওয়ালা, কারণ পাশে আমাদের শাহ সুলতান সাহিত্য আছে। কি বলেন?